আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি ব্যতিক্রম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। অসংখ্যবার আপনারা কমেন্ট করছেন এলইডি টিভির ভিডিও দিতে। আজকে আমার দোকানে বসে একটি এলইডি টিভির ভিডিও আপনাদের রিপেয়ারিং করে দেখাবো। এটি মূলত আমার কম্পিউটার সার্ভিসিং এর একটি প্রতিষ্ঠান। যারা কম্পিউটার বিভিন্ন রকমের কাজ শিখতে চান বা টিপস প্রয়োজন, অবশ্যই আমার একটি চ্যানেল আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। নিচে এই চ্যানেলটি নিচেই আপনারা পাবেন। আজকে দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভির 19 ইঞ্চি। তো এটাতে সমস্যা হয়েছে, যখন আমরা টিভিটি অন করি সাথে সাথে স্ট্যান্ড বাই মুডে চলে যায়। দেখতে পাচ্ছেন টিভিটি অন করার চেষ্টা করলাম আমরা, কিন্তু করার সাথে সাথে নীলবাতি জ্বলে স্ক্রিনটি আসার পরে কিন্তু আবার স্ট্যান্ড বাই মুডে চলে যায়। দেখতে পাচ্ছেন নিচে আবার লাল বাতি জ্বলে গেছে। এই হলো মূলত সমস্যাটি। কেন সমস্যাটি হয় এরকম বিস্তারিত আপনাদের কাছে বেসিক যারা আছেন, নতুন যারা কাজ শিখতে চান, সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটির সাথেই থাকবেন। অনেকে আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি মোটিভেট করার চেষ্টা করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। দেখতে পাচ্ছেন আমরা এলইডি টিভিটি খোলার পর এটা হলো মূলত আমাদের পাওয়ার সাপ্লাই। এলইডি টিভির পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আলাদা করা হয়েছে, অনেকটা কিন্তু এলইডি টিভির সাথেই থাকে, আলাদা কোনো সার্কিট ব্যবহার করা হয় না। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভিডি, আমরা যে আগের যে ডিভিডি আছে, ডিভিডির যে পাওয়ার সাপ্লাই সেটার মতো এখানে রয়েছে ডায়েট, এবং রয়েছে কিন্তু কিছু ফিল্টার ক্যাপাসিটার, এবং রয়েছে ডায়েট, যে ডায়েট দিয়ে আমাদের ফিল্টারের সাথে কাজ করা হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের ভোল্টেজকে আদান প্রদান করা হয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কার্ডে। তো কার্ডে মূলত এখানে 12 ভোল্ট, 3.3 ভোল্ট আর বিভিন্ন রকমের ভোল্ট এখান থেকে আমাদের আসছে। তো মূলত ওই পাওয়ার সাপ্লাই থেকে যদি কোনো ভোল্টেজ মিসিং করে, কোনো ভোল্টেজ যদি এম্পিয়ার সঠিকভাবে না পায়, সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতে পারে। আগে আপনারা পাওয়ার সাপ্লাইটি দেখবেন, কার্ডে এই সমস্যাটি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসি, এখানে কিন্তু আমরা কিন্তু ডিসি আলাদা 12 ভোল্ট দিয়ে কিন্তু কাজ করতে পারবো। মূলত এখানে একটি ডায়েট রয়েছে, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট লেখা আছে। এখানে যদি সমস্যা হয় বা ডায়েটে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। বেশিরভাগ এই সমস্যাটি দেখা যায়। এখানে কিন্তু বিভিন্ন রকমের সিরামিক ক্যাপাসিটার আছে, ছোট ছোট ক্যাপাসিটার অনেক সময় কিন্তু শর্ট হয়ে যায়। তো এটাতে কি সমস্যা সেটা আমরা বাই করার জন্য অবশ্যই আমরা মাল্টিমিটার নিব এবং দেখব এটাতে সমস্যা কোনটি রয়েছে নাকি ক্যাপাসিটার শর্ট রয়েছে। তো বন্ধুরা, মাল্টিমিটারটি নেওয়ার আগে আপনাদেরকে বারবার বলি, আমাদের পাওয়ার সাপ্লাইতে আগে লক্ষ্য করবেন ফিল্টার ক্যাপাসিটার এবং ফিল্টার যে ডায়েটগুলো আছে এগুলো দেখবেন সঠিক প্রকার। এখানে কিন্তু 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট কার্ডে আসছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর আপনারা কার্ডে আসবেন, যেটা যে মূল মাদারবোর্ডে আসবেন এবং আশেপাশের ক্যাপাসিটার বা মসপেট সেগুলো শর্ট আছে কিনা সেগুলো দেখার জন্য অবশ্যই আপনারা মাল্টিমিটার নেবেন। ভালো কিছু মাল্টিমিটার ব্যবহার করবেন যেটাতে বিপ সাউন্ড আসে। বিপ সাউন্ড নিয়ে আপনারা সিরামিক ক্যাপাসিটার এবং মসপেটগুলো চেক করবেন যে কোনো মসপেট শর্ট আছে কিনা। তো চলুন আমরা এখন একটি মাল্টিমিটার নিয়ে আসি। তো বন্ধুরা, মাল্টিমিটারটি নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিপ সাউন্ড সিলেক্ট করেছি। অনেকে আছেন মাল্টিমিটার ভালো ব্যবহার করেন না, ভালো একটি মাল্টিমিটার ব্যবহার করবেন। এখন আমরা সম্পূর্ণ মাদারবোর্ড টেস্ট করব, মসপেট এবং যে ক্যাপাসিটারগুলো সেগুলো আমরা টেস্ট করব। সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে ডিসির এখানে যে মসপেটগুলো আছে, ছোট মসপেট, এখানে ডায়েট রয়েছে এবং 12 ভোল্টের যে মসপেট আছে, এখানে সিস্টেম আইসির পাশে ফিল্টার, এখানে যে ক্যাপাসিটার আছে সিরামিক ক্যাপাসিটার, এগুলো আপনারা দেখবেন। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা, সেই জন্য হয়তো ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আমি সার্ভিসিং করে দেখাতে পারবো না, দুঃখিত। এক হাতে ক্যামেরা, সেই জন্য সমস্যা হচ্ছে। তো সমস্যাটি কি আমরা ধরতে পারছি সেটা একটু পর বলছি, এখন আমরা কাট করব। তো বন্ধুরা, আমরা কিন্তু সমস্যাটি ধরতে পেরেছি। এখানে যে সিস্টেম আইসির পাশে যে ক্যাপাসিটার আলো ছোট ছোট সেগুলো শর্ট ছিল। তো এক হাতে ক্যামেরা, সেজন্য দেখাতে পারেন, সেই ক্যাপাসিটার ফেলে দিয়েছি। এখন আমরা দেখেন এই যে অন করতেছি, অন করার পর আশা করি ইনশাল্লাহ অন হবে। এই যে দেখেন অন হয়েছে। আগে কিন্তু অন হয়ে কিন্তু সাথে সাথে স্ট্যান্ড বাই মুডে চলে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু স্ট্যান্ড বাই মুডে কিন্তু চলে যায় না, এখনও টিভিটি অন আছে। এই যে দেখেন সম্পূর্ণ ডিসপ্লে আসছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।